নুরানি শিশু শিক্ষা নিকেতনে দ্বারোদ্ঘাটন করলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক এবং গবেষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত। নতুন রূপে নতুন সাজে শেয়ারাবাজার রহমানিয়া আলামিন মিশনের শিশু বিভাগ নুরানি শিশু শিক্ষা নিকেতনের নতুনভাবে দ্বারোদ্ঘাটন করলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক ও বিশেষজ্ঞ ডক্টর সুভাষচন্দ্র দত্ত। সঙ্গে ছিলেন আলামিন মিশনের সভাপতি বদরুল আলম, প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম, সহসম্পাদক মোল্লা শফিকুল ইসলাম, অ্যাডমিনিস্ট্রেটর মোল্লা মিনহাজ উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক জগন্নাথ ভৌমিক, ছগড়াই গ্রাম পঞ্চায়েতের সদস্য চৌধুরী রফিকুল ইসলাম, নুরানি শিশু শিক্ষা নিকেতনের প্রিন্সিপাল মুন্সি নজরুল ইসলাম এবং সহশিক্ষিকা পারভিন চৌধুরী। দ্বারোদ্ঘাটনের পর শিশুদের জন্য সুসজ্জিত এবং পড়াশোনার জন্য সুন্দর পরিকাঠামোগত শ্রেণীকক্ষ এবং শ্রেণীকক্ষের দেয়াল এবং বাইরের দেয়ালগুলিতে বিশেষ শিক্ষাদান সহ বিভিন্ন মনীষীদের বাণী উদ্ধৃত লেখনীগুলি চাক্ষুষ করে দেখেন অতিথিরা। 21শে ফেব্রুয়ারি পার্লন অনুষ্ঠান মঞ্চে নুরানি শিশু শিক্ষা নিকেতনের সমস্ত ক্ষুদে পড়ুয়াদের এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সম্মানিত করা হয় সুন্দর মেমেন্টো দিয়ে এবং ক্ষুদে পড়ুয়ারা 21শে ফেব্রুয়ারি দিবসের সেই ঘটনা পুনরুত্থান করেন এবং নাটক একটি প্রদর্শনী করেন। নুরানি শিশু শিক্ষা নিকেতনের প্রিন্সিপাল মুন্সি নজরুল ইসলাম বলেন, নুরানি শিশু শিক্ষা নিকেতন বেশ কয়েক বছর আগে তার পথ চলা শুরু করেছিল আলামিন মিশনের একটু দূরেই, কিন্তু আজ আন্তর্জাতিক ভাষা দিবসকে সামনে রেখে শেয়ারাবাজার রহমানিয়া আলামিন মিশনের ক্যাম্পাসের মধ্যে নিয়ে আসা হলো এবং দ্বারোদ্ঘাটন করা হলো। ভাষা উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটিকে ভাষাপ্রেমীদের মাতৃভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্তের বিরুদ্ধে পাকিস্তানের তড়িঘড়ি টানা 1 মাস 144 ধারা জারি। ওই দিন সকাল 9টায় 144 ধারা মানছি না, মানব না। 144 ধারা মানছি না, মানব না। 144 ধারা মানছি না, মানব না। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। বাংলা ভাষাকে অপমান করা চলছে না, চলবে না। বাংলা ভাষাকে অপমান করা চলছে না, চলবে না। বাংলা ভাষাকে অপমান করা চলছে না, চলবে না।
ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আচ্ছা, আরে তিস্তা বেগম জেসমিনা খাতুন, হ্যাঁ ঠিক আছে, পারভিনা খাতুন, হাফিজুর। আচ্ছা স্যার, আর একটা হলি আপনার পুরস্কার তো শেষ চলেছে। আনিসুর রহমান আছেন, রহমান। আমি এরপর মিশনের ছেলেদেরকে তো আমরা পুরস্কৃত করব, মাত্র 5 মিনিট সময় নেব, কারণ আমাদের যিনি সম্মানে আজকের অনুষ্ঠানে যিনি সভাপতি আচ্ছা আচ্ছা হ্যাঁ দাও না, তোমরা এতক্ষণ ধৈর্য ধারণ করেছো। আমাদের মাথার তাজ যিনি শুরু হয়েছে 2013 সালের 18ই জানুয়ারি থেকে আমাদের পড়াশোনা শুরু হয়েছে। আমরা তখন আমাদের এত তরবর ছিল না। তো আমরা শেয়ারা বাজার রহমান আলামী মিশনের একটা দূরে একটা নুয়ানি শিক্ষাকেন্দ্র ছিল। 2024 সালে সেটাকে পরিবর্তন করে এখানে আমরা নিয়ে এসেছি। এটাকে নতুন সাজে নতুন রূপে নুয়ানি আমরা আজকে আমার পড়াশোনা শুরু করেছি। নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে, নতুন সাজিয়ে পড়াশোনা শুরু করি 2013 সালে 18ই জানুয়ারি। তো আজকে এই মহৎ দিনে, আজকে আন্তর্জাতিক ভাষা দিবস, মাতৃভাষা দিবস, এই আজকের দিনই নতুনভাবে উদ্বোধন হলো, আবারও দেখলাম এখানে। আমরা যেহেতু বাংলায় মিডিয়াম এটা, আমরা তার সাথে ইংলিশ আছে, কিন্তু আমরা একটা বিশেষ দিনেতে এই স্কুলটাকে আমরা শুরু করেছি। আগামী দিনে পর্যায়ে আরও যাতে প্রতিষ্ঠিত হয় তার ব্যবস্থা করার জন্য এখানে আমরা চালু করছি। কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা হয়? বর্তমানে এখন কেজি নার্সারি 1 থেকে স্ট্যান্ডার্ড 4 পর্যন্ত আছে। তার সাথে এখন যেহেতু সরকারি সিলেবাস অনুযায়ী নার্সারি থেকে 5 প্রাইমারি সেকশন আছে আর কি, সেই জন্য এখন নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত আছে। কতজন ছাত্রছাত্রী আছে এখন পর্যন্ত আমার 80 জন ছাত্র আছে। আর আপনার শিক্ষিকা কত? শিক্ষক হিসাবেও 7 জন। এটা কোথায় অবস্থিত এখন আপনাদের এই শেয়ারা বাজার রহমানিয়া আলামী মিশনটা হচ্ছে শেয়ারা বাজার থেকে মদিনাবাগে অবস্থিত। আপনার নাম? আমার নাম মুন্সি নজরুল ইসলাম, আর আমি স্কুলের প্রিন্সিপাল।